আম্মা ডাকছেন? হ্যাঁ ডাকছি। উঠানের মধ্যে এত ময়লা কেন? উঠান ঝাড়ু দাও নাই সকালবেলা উঠা? আম্মা আমি নাস্তা বানাইতেছিলাম, ভাবছি নাস্তা বানানি শেষ করে তারপরে আমি ঝাড়ু দিয়ে দিব। এত ভাবা ভাবের কি আছে? সকালবেলা উঠে আগে উঠান ঝাড়ু দেবা, তারপরে তুমি নাস্তা বানাবা। মানে কি তুমি এখনো নাস্তা বানাও নাই? তাই যে সকালবেলা যে উঠছো কি করছো? পাশের বাড়িতে বেটির লগে গপ সপ করছো তাই না? আম্মা কি যে কোন, আশেপাশের কাউরে তো আমি চিনি না, কার লগে গল্প করো? এই চুপ! মুখে মুখে একদম তর্ক করবে না। আমি যে সকালে এক কাপ চা খাই, সে চাটা বানাইছো আমাকে দিছো? চা বানাইছে, আমি নিয়ে আইতেছি আম্মা। সকালবেলা আমি যে এক কাপ চা খাই, তাও চাইয়া খাইতে হইব। আম্মা এই যে চা দাও। কি হয়েছে আম্মা? চায়ের যাইট হলো, এটা চা হইছে? এই যে বাপের বাড়ি এতগুলান বছর থাকছো, কিছু শিখো নাই? ঘোড়ার ঘাস কাটা শিখছো শুধু? আকাম্মা বাপে তোমার কোনো কিছু শিখাই নাই? আকাম্মার ঘরে রাখার নাই? কি কইলি তুই? আমার বাপ তুই একদম কথা কবি না, তাহলে কিন্তু জানে মেরে ফেলামু। আমার চা ভালো হয় নাই না, এই চা তোর আজকে খাওয়ামু। আমার মুখ পুড়ে ফেলছে। এই বুড়ি খবরদার চিল্লাবি না, আজকে তোর জানে মেরে ফেলামু। খারা দাউলে আইতাস। মানিক রে, ও মানিক আমার শেষ করে ফেলাইছে। মা কি হয়েছে? কি হয়েছে নাকি? হায় হায় আম্মা, আপনি মাটিতে বসে বসে কাঁদতেছেন কেন? বিরিয়ানি দিব? আরে চুপ কর, তুই কোনো কথা কবি না। আমার রুটা তোর বোর কাছে আমি এক কাপ চা চাইছিলাম, হয় আমার চাই না দিছে। চা খেয়ে কইছি ভালো হয় নাই। ভগবান, সেই জন্য আমার মুখটা ধইরা মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। কি কাজল তোমার মুখে গরম চা ঢেলে দিছে? অসম্ভব, এটা হইতেই পারে না। মিথ্যা কথা বলো না তোমা। না রে বাজান, আমি মিছা কথা কইতেছি না। সত্যি সত্যি তোর বউ আমার মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। মা, আমার বউ কিভাবে তোমার মুখে চা ঢেলে দিব? আমরা দুজন তো এতক্ষণ রুমে ঘুমাইছিলাম। কি করতেছোস? এতক্ষণ তোর লাগে ঘুমাই আছিল? হ্যাঁ, তোমার চিল্লাচিল্লি শুনে তো দুজন দৌড়ে আসলাম। আরে না না, ও মা আমার মুখে গরম চা ঢালছে, আমি নিজে চোখে দেখলাম। আরে তোমার বয়স হইছে, চোখে এখন কম দেখতেছো। আরে আমি তো মানিক আর বৌমারে ওকে ঘর থেকে ডাইকে নিয়ে আসলাম। এইসব আপনি কি কইতাছেন? তখন আমি কার লোকে কথা কইলাম? কি আমার মুখে গরম চা ঢাইলা দিল? সেটা কেউ ছিল না, তোমার বয়স হয়েছে না, বয়সের ভারে ভীমরতিতে ধরছে, এই জন্য উল্টা পাল্টা দেখছো। মারে ঘরে নিয়ে যাও তো। আম্মা আসেন, ঘরে আসেন। আম্মা 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 এমন করলো কেন? কি জানি বৌমা, আমিও তো বুঝতেছি না কি হইলো। মানিক রে, আমি বাজারে গেলাম রে। ও ভাবি, তুমি? কি ভাবছো? তোমার বউ? জোর ভাবি, কি যে কও না তুমি। লজ্জায় একদম গাল লাল হয়ে গেছে। কি বাসরাত মনে হয় খুব ভালো কাটছে, একেবারে ভোর ভোরে গোসল করতে চলে আসছো। জোর ভাবি, তুমি যাও তো। কি কও না কও, আমার লজ্জা করতেছে। যাও। যাম কেন? আমার দেওরা রে আজকে আমি নিজের হাতে সাবান দিয়ে ডইলা ডইলা গোসল করাই দেব। আসো। কি কও, তুমি আমার গোসল করে দিবা? ইস, আগে মনে হয় কোনোদিন আমি গোসল করাই দেই নাই। বউ আইতে না আইতে একেবারে সবকিছু ভুলে গেছো। রাখো, আসো। আমি বউ থাকতে তুই ভাবি হইয়া আমার স্বামীর গায়ে সাবান মাখতাছস কেন? তাতে সমস্যা কি? মানিক আমার দেওরা, আমার ছোট ভাইয়ের মতো, ওরে তো আমি সাবান মাখতেই পারি। সাবান মাখাতে সমস্যা নাই, সমস্যা হইতাছে তোর নজর খারাপ, তোর চোখ খারাপ, তোর উদ্দেশ্য খারাপ। পরে আজকে পানিতে জমাবো। কাজল, তুমি এখানে? তাহলে পুকুরে ভাবিরে পানিতে চুবাইতেছে তোমার মতো দেখতে শেখে? আমি কি জানি? আরে চুবাইতেছে কলি? ভাবিরে চুবাইতেছে। আমার বউরে পানিতে চুবাইতেছে? কার এত বড় সাহস? তত দেই। আয় তাড়াতাড়ি আসো। ওটা দেখো। কে চুবাইতেছে? ও তো নিজে নিজেই পানিতে ডুব দিতেছে। আরে সীমা, তুমি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন? আমি নিজে নিজে ডুব দেবো? মানিকের বউ কাজল আমার ডুবাই পানিতে মারতেছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? মানিকের বউ তোমার চুবাবে কেমনে? এই যে কাজল এতক্ষণ রান্না করে রুটি বানাচ্ছিল, আমি সেই রুটি খাইতেছিলাম। আমি সত্যি বলতেছি। ভাবি কি যে বলেন না, আমি আপনারে কেন চুবামু? আমি তো রান্না বান্না করতেছিলাম। আর আমি চুবাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না, আমার তো সবই শুকনা। ভাইজান, এটা কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝিস নাই? তুই নতুন বিয়ে করছিস, এখন তোর সংসারে অশান্তি লাগানোর জন্য এই কাজলের ঘাড়ে দোষ দিচ্ছে। যত সব। কাজল, তুমি কিছু মনে করো না। তুই কাজল এনে বাড়িতে যা, আমি ওর নিয়ে আসতেছি। আরে ওঠো, আসো। আমি কি দেখলাম? বিশ্বাস করেন, আমি নিজে চোখে দেখতেছি ওই কাজল আমার বাড়িতে চুবাইছে। আম্মা, আমি তো নিজের চোখে দেখছি ওই কাজল আমার মুখের মধ্যে গরম চা মারছে। কিন্তু মা, কাজল যখন তোমার মুখে চা মারছে তখন তো কাজল আমার সাথে ছিল। আবার যখন কাজল ভাবিরে পুকুরে নিয়ে চুবাইতেছিল তখন কিন্তু আমি নিজের চোখে দেখছি কাজল বড় ভাইরে রুটি বানাই খাওয়াইতেছিল। কাজল একজন মানুষ হইয়া একই সময়ে দুই জায়গায় কিভাবে থাকবে?
আমার মনে হয় তোমাদের কোনো ভুল হইতেছে। আমাকে কোন রকম কোনো ভুল হইতেছে না, ওর লগে ভূত আছে। এই চুপ করো, দুনিয়াতে ভূত পেতনি বলে কোনো কিছুই নাই। আমার এত বছর বয়স হয়েছে, আমি রাত বিরাতে কত জায়গায় যাই, আমি তো কোনোদিন ভূত পেতনি দেখলাম না। এগুলো সব তোমাকে মনের ভয়। আব্বা কিন্তু ঠিক কথাই কইছে, আরে ভূত বলতে কোনো কিছু নাই। বাবা বাবা বাবা, বিয়া কইরা বউ নিয়া ঘুরতাছস, অথচ আমার টাকা দেওয়ার কোনো খবর নাই। আপনার টাকা দেই নাই মানে? এটা কেমন কথা কইলেন আমজাদ ভাই? আপনার কাছ থেকে যে আমার আব্বা ব্যবসা করার জন্য 2 লাখ টাকা নিছিল, সেটা তো কবে দিয়ে দিচ্ছে? আরে যেই টাকাটা দিছে ওটা তো আসল, আর টাকা নিয়ে যায় যে 1 বছর ধরে ঘুরাইছে, এই সুদের টাকা দেয়া লাগবো না? আচ্ছা, তুই নাকি তোর বাপের আর বড় ভাইরে কইছ সুদের টাকা না দিতে? হ্যাঁ কইছি, কারণ সুদ দেয়া নেয়া দুইটাই হারাম। আরে তোর লাগে হারাম, কিন্তু ভাইরে আমার লাগে তো হারাম না, আমার লাগে আরাম। তোর বাপ আর বড় ভাইরে যেহেতু বলছস সুদের টাকা না দিতে, এখন সুদের টাকা দিবি তুই। 1 বছরে আমার 2 লাখ টাকা সুদ আসছে 50,000 টাকা, এখন দে 50,000 টাকা দে। আমি কোনো সুদের টাকা দিতে পারবো না। তাছাড়া টাকা নেওয়ার সময় তো আপনি বলেন নাই যে সুদের টাকা দিতে হইব। আরে আমি কে সুদ খোরাম জাত? আমার কাছ থেকে টাকা নিলে সুদ দিতে হইব, এটা কি আমার কোয়া লাগে রে? এখন দে তুই আমার সুদের টাকা দে, 50,000 টাকা দে, নাইলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কয়ে দিলাম। এই কি খারাপ হইব? হ্যাঁ কি খারাপ হইব? আচ্ছা আচ্ছা থামো ভাইজান, এইখানে এইসব কথা কয়ে কোনো লাভ আছে? তার চেয়ে বরং আপনি বাড়িতে আসেন, আব্বা আর ভাইজান মিলা বইসা এই ব্যাপারটা মীমাংসা করি। মানিক রে, তোর বউয়ের কণ্ঠ তো অনেক মিষ্টি, অনেক মধুর, দেখতেও তো মাশাআল্লাহ একেবারে পরীর মতো। আমার ভাল লাগছে, ব্যাপক ভাল লাগছে তোর বউটা রে। শোন, তুই যেহেতু কইতাছস সুদ দে আর নে হারাম, তুই আমার সুদের টাকা দেয়া লাগবো না। তুই শুধু একটা কাম করবি, তোর বউটা রে আমার বাড়িতে 2 দিনের লেগে পাঠাই দিবি। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস আমার বউরে বাজে কথা কস? কিন্নির পুত, তুই আমার গায়ে হাত তুলছস? এই খারাই রেছিস কেন? হালার পুতের মাইরা, হালার পুতের ইচ্ছা মতো মার। কি দেবা নাকি? আরে ওরে পরে মার, আগে আমারে উঠা। ভাই আপনি বাড়িতে বলেন কেমন? আপনার উপরে আসছিলেন? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তো পারিতে বলবো কেমনে? আমি তো বুঝলাম না, কিছু লাগছে? না। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরি। কার খবর? আমার ভাবির খবর। কি কও? ভাবিরে না বাড়িতে দেখে আসলাম, সে মারা গেল কখন? আরে এই ভাবি না, আমার বড় ভাইয়ের প্রথম বউ ফারজানা ভাবি। জানো ফারজানা ভাবি আমারে কত ভালোবাসতো, একদম ছোট ভাইয়ের মতো দেখতো। উনি মারা যাওয়ার 1 মাস পর পর্যন্ত আমি কিচ্ছু খাইতে পারি নাই। আমার এখনো বিশ্বাস হয় না যে আমার ভাবি মারা গেছে। ফারজানা ভাবি আত্মহত্যা করছিল না? কিন্তু তুমি কিভাবে বুঝলা? এমনি মনে হইলো, আমার ডর করতেছে, চলো বাড়িতে যাই। তুই লগে থাকতে তোর বউ এইরকম একটা ঘটনা ঘটাইলো কিভাবে? কি ঘটনা ঘটাইছে? কি ঘটনা ঘটাইছে? তোর বউ আমজাদ রে বেধড়ক পিটান পিটাইছে। তোমারে তো আমি এক ভালো মনে করছিলাম, তুমি তো একটা আস্তা বজ্জাত বেয়াদব মাইয়া। তোমার বাপ মা আদব কায়দা শিখায় নাই তোমারে? তুমি একটা মেয়ে মানুষ হইয়া পুরুষ মানুষের গায়ে কিভাবে হাত তুললা? আব্বা আসলে চুপ, একটা কথা বলবা না, থাপড়ে গালের দাঁত ফলাই দিব। মাইয়া মানুষ মাইয়া মানুষের মতো থাকবা। মাইয়া হইয়া যদি পুরুষের মতো আচরণ করো, তাইলে কিন্তু তোমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো, আমার পোলার আরেক জায়গায় বইয়া দেবো। আব্বা আমি তো একটা সুদখোর, সুদের টাকা দেই নাই বলে আমার গায়ে হাত তুলছে সে। আমার বউ তার প্রতিবাদ করছে। চুপ কর, 2 দিন হয়েছে বিয়া করছে, এখনই বউয়ের গোলাম হইছস? দেখো জুলেখা, এই মেয়ে কত বড় শেয়ানা। 2 দিন হয়েছে বিয়া হয়েছে, এখনই আমাকে পোলারে বস করে ফেলাইছে। আমি তোমারে আবারও সাবধান করে দিতেছি, আবার যদি কোনোদিন বেটাগিরি দেখাও, তোমার কিন্তু সতীদের ঘর করা লাগবো। যাও আমার চোখের সামনে থেকে যাও। আব্বা পাল্লা, আব্বা কথা কয় না কে? এই পানি নিয়ে আয়। আমার গায়ে বলাইলো, আমার গায়ে সব রক্ত চিচা কামাইছে। আব্বা কি বলতেছো তুমি এইসব? কে তোমার রক্ত চুষা খেতে চায়? এই যে তোর বউ একটু আগে ছাড়াছাড়ি বইরা আমারে বলছে আমার রক্ত চিচা কে বলাইবো, আমারে বাইরে বলাইবো। আব্বা কি বলো তুমি? আমার বউ তোমার রক্ত চুষা কেন খেতে যাইবো? আমার বউ তো আমার সাথে ঘরের মধ্যে ছিল। বৌমা তো মানিকের লগে ঘরেই আসিল, আপনার চিৎকার চেঁচামেচি শুনাই তো আমরা সবাই মিলে ঘর থেকে বাইরে আইছি। বউ তুমি ঘরের ভিতরে আছিলা? ও আব্বা, আপনার পোলার ঘুমাইতেছিল না, হের লগে গল্প করতেছিলাম। আর আমি আপনার রক্ত চুষা খাইতে যাবো কেন আব্বা? আমি কি রাক্ষস? তাইলে একটু আগে সাদা শাড়ি পরে আমি কারে দেখলাম এইখানে। ওরে আব্বা তুমি কিছুই দেখো নাই, ঘুমের ঘরে হয়তো কুকুর বিড়াল দেখছো, দেখে ভয় পাইছো। চলো তো। আব্বা আসেন। না না তুমি যাও। আপনি সত্যি করে কোন তো দেখি, আপনি কি দেখছেন কিছু? বিশ্বাস করো জুলেখা, আমি আমার নিজের চোখে দেখছি। আমি সেদিন আপনার কইছিলাম না, আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই। না না জুলেখা, আর তো দেরি করা যাবে না।
এই ভূতের বাচ্চা ভূত, এখনো সময় আছে, তুই এখান থেকে পালায় যা, নইলে তোরে আমি এখন আগুন দিয়া পুরাইয়া দিমু। ঠিক আছে, আমি এখান থেকে যামু, তাই আমার একটা শর্ত পূরণ করণ লাগবে। বল তোর কি শর্ত? শর্ত হইতাছে তোর শরীরের সব রক্ত আমি চুইসা খামু। তোর রক্ত চুইসা খাওয়া হইলে তারপরে আমি যামু। ওরে বাবা রে, বাসার কাকা, এটা খুব ডেঞ্জারাস ভূত। আমি কেন বাংলাদেশের কোন তান্ত্রিকের কন্ট্রোল করতে পারবো না। আমি মাফ চাই। তুই কোথাও যাবি না, তুই আমারে বিরক্ত করছস। আজকে তোর রক্ত আমি খামুই খামু। এই! আমার রক্ত খাওয়ার নেশা উঠছে, আমি রক্ত খামু। কার রক্ত খামু? তোকে রক্ত খামু। ছেড়ে দাও, মাফ করে দাও। মাফ করতে পারি একটা শর্তে। সত্যি কইরা ক, ফারজানারে কে খুন করছে? আমরা কেন খুন করছিস? টাকা লই। ওই যে নাসিমার আগের জামাই মারা যাওয়ার সময় নাসিমা ইন্স্যুরেন্সে 20 লাখ টাকা পাইছে। ওই টাকার লোভে আমরা ফারজাদারে খুন করছি, কারণ ফারজাদার সতীদের ঘর করতে চায় নাই, এই জন্য খুন করছি। তোমরা আমার ভালোবাসার মানুষ ফারজানারে খুন করছো? হায় হায় রে, আমি এটা কি কইরা ফেলাইছি? এ ভূতের ভয়ে আমি কি কইছি? আমি যেটা কইছি মিথ্যা কথা কইছি, সত্যি কথা কই নাই। এই বাবা, তুমি সত্যি করে কত, তোমার সাথে কি ভূত আছে? না আব্বা, আমার সাথে কোনো ভূত নাই। তো আমি এতদিন যা করছি নাটক করছি, তুমি আমাদের সাথে নাটক করছো, কেন করছো? ফারজানার খুনিদেরকে ধরার জন্য। কেন? ফারজানা ভাবি তোমার কে? ফারজানা আমার বান্ধবী। কিন্তু তোমার সাথে ভূত না থাকলে তুমি একই সময়ে দুই জায়গায় কেমনে থাকতা? কারণ ওই সময় আরেক জায়গায় আমি উপস্থিত থাকতাম দুলা ভাই। তোমার মতো হুবহু দেখতে এটা কে? আমার যমজ বোন আয়েশা। একজন নিষ্পাপ মানুষকে আপনারা খুন করছেন, আপনার করে কঠিন শাস্তি পাইতে হইব। আমি আপনাদের সন্তান হয়েও আপনার করে মাফ করব না কোনোদিন, আপনাদের কঠিন শাস্তি পাইতে হইব। এই যে আমার আব্বা, এই যে আমার আম্মা, তারা আমার আগের বউরে খুন করছে, আমার ভালোবাসার মানুষের খুন করছে। স্যার অ্যারেস্ট করেন স্যার। স্যার স্যার বিশ্বাস করেন, আমি কিচ্ছু করি নাই, আমার কোনো দোষ নাই স্যার। আব্বার মিথ্যা কথা কইও না। কালকে রাতে তুমি আর মা মিলা সব স্বীকার করছো, সব রেকর্ড আছে আমার কাছে। স্যার, আমার আব্বা আমার ধরে নিয়ে যান, যদি প্রয়োজন হয় আমার আব্বা আম্মার বিরুদ্ধে আমি নিজে সাক্ষী দেবো। এ আল্লাহ, তুই সন্তান হইয়া মা বাবার নামে সাক্ষী দিবি? আল্লাহ গো আল্লাহ, কত বড় ভুল করছি, কত বড় পাপ করছি। স্যার ভুল হয়ে গেছে, যা করছি টাকার লোভে করছি, মাফ করে দেন। দেখুন, আপনাদেরকে মাফ করবে নাকি শাস্তি দিবে সেটা সিদ্ধান্ত নেবে আদালত। এই দুজনকে নিয়ে আসুক।